নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। এই মাছের ঝালটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 4 পিস বাটা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এরপরে মাছগুলোকে অল্প করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে নেব। আর এরপরে আমি এই মাছের ঝালের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে একটু কালো জিরে নিয়ে নিলাম। কালো জিরের পরিমাণ একদমই সামান্য নিতে হবে। বেশি কালো জিরে মাছের ঝোলে দিলে মাছের ঝোলের স্বাদ কিন্তু তেতকুটি হয়ে যাবে। আর তার সাথে নিয়ে নিলাম অল্প করে একটু গোটা জিরে। আর তার সাথে সামান্য অল্প একটু গোটা সাদা সর্ষে নিয়ে নিলাম। আর ঝালের জন্য একটা শুকনো লঙ্কা নিলাম। আর তার সাথে 1 কোয়ার মতো রসুন নিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একদম চন্দনের মতন করে আমি বেটে নেব। আর ঝালের জন্য আমি এখানে শুধু একটাই শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। মশলাগুলো বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেবার পরে শিলপাটাটা ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলটা ওই মশলার বাটিতে উঠিয়ে নিলাম। এই শিলপাটা ধোয়া জল যে কোনো তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ধোয়াটা গরম হয়ে এলে কড়ার গায়ে সম্পূর্ণ তেলগুলো বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি প্রথমে দুটো মাছ এই গরম তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের বেশ এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে উল্টে দিলাম। এরপরে মাছের দু পিঠ বেশ হালকা লাল করে ভাজা হয়ে এলে আমি মাছ দুটোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে আরো দুটো মাছও আমি এরকম ভাবে গরম তেলে দিয়ে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ বেশ হালকা লাল করে ভেজে নেবার পরে আমি সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি অল্প করে একটু রাঁধুনি আর অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। রাঁধুনি কালো জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এই তেলে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। বড়িগুলো হালকা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে বড়িগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলেই আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কালো জিরে বাটা দিয়ে আমি এই মাছের ঝাল রান্না করছি, তরকারি কালারটা একটু কালো কালো আসতে পারে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ, মশলার জল শুকিয়ে আসা অবধি। আর মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি রসুন দিয়েছি তাই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতেও মাছের ঝালটা ভালো লাগবে না। এরপরে বেশ ভালো করে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলায় যে আবারও সামান্য জল দিয়েছি, জলটা শুকিয়ে আসা অবধি বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলার জলও শুকিয়ে এসেছে। আর মশলা থেকে তেলও বেশ সেপারেট হয়ে এসেছে। আর কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এই সময় আমি ঝোলের জন্য অল্প করে একটু জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা আমি অল্প করে দেব, যেহেতু আমি মাছের ঝাল বানাবো, তাই এখানে আমি গরম জলই ব্যবহার করব। আর ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি এই মাছের ঝোল ফুটতে দেব। আর ফুল আছে মাছের ঝোল একদম টকবক করে ফুটিয়ে নেব। কেননা মাছের ঝালে আমি কোনো রকমের সবজি দেইনি, শুধু মাছটুকুই দিয়ে মাছের ঝোল ফোটাবো, তাই ঝোলটাকে আগে একটু ভালো করে না ফোটালে ঝোলের পানসা ভাবটা থেকে যাবে, মাছের ঝালটা খেতেও অতটা ভালো লাগবে না। ঝোল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ভাজা বাটা মাছগুলোকে দিয়ে দিলাম। সবগুলো বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে বেশ উল্টে পাল্টে নিয়ে আমি এবার ভাজা বড়িগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। এতে ঝোলের স্বাদ বেশ ভালো হবে। কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলে মিশে গিয়ে স্বাদ বেশ অনেকটাই বাড়িয়ে দেবে। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল মাছ একসাথে ফুটতে দেব। কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছগুলো অনেকটাই বেশ ভালোভাবে মজে এসেছে। এবার মাছগুলোকে বেশ সাবধানে আমি একবার একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেব। আর নুনের পরিমাণটা একটু চেক করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে দেবার পরে আমি এই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে কড়ার ঢাকনা খুলে এই কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।